সত্যি আজ আমি মুগ্ধ, কারণ আমি এখানে বর্তমান অবস্থান করছি ফরিদপুরের 18শি পাক দরবারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোরবানি হয় একটা, কোনো গ্রামে কোরবানি হয় 20, 25 বা 50টা। কিন্তু 18শি দরবারে সেই সকাল 10টা থেকে শুরু হয়েছে, শত শত পশুর কোরবানি চলমান আছে। শুধু একদিন নয়, 10, 11, 12 3 দিনেই চলছে। আপনি যেখানে যান দেখবেন হয়তোবা 10 তারিখ কোরবানি সবচেয়ে বেশি হয়, 11 তারিখ কমে যায়, 12 তারিখ খুঁজে পাওয়া যায় না। কিন্তু এখানে 3 দিন সমান তালে ঈদ উদযাপন হচ্ছে। আসলে সত্যি আল্লাহর ওয়ালির যে ফয়েজ, যে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, সেটা সত্যায়ন আমরা এখানে দেখতে পাচ্ছি। খাজা বাবা ফরিদপুরি কুদ্দিস সিরুল আজিজ উনি দোয়া করেছিলেন এই 18শি পাক দরবারে যেন সবচেয়ে বড় ঈদ জামাত এবং ঈদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি। হাজার হাজার জাকের ভাইগণ কোরবানি দিচ্ছে শত শত। এখানে একটাই নিয়ত, সেই নিয়তটা হচ্ছে দুনিয়ার সমস্ত সম্পর্ককে তুচ্ছ করে দিয়ে আল্লাহর সম্পর্ককে প্রাধান্য দেওয়া। তাই এখানে এসে সত্যি আমরা মুগ্ধ হয়েছি, কারণ পৃথিবীর অনেক জায়গায় আমরা ঈদ উৎসব দেখেছি, কিন্তু এখানের মতো ঈদ উৎসব আপনি আর কোথাও দেখতে পাবেন না। তাই আসুন আমরা সুস্থ সংস্কৃতির চর্চা করি, এর মাধ্যমে অসুস্থ সংস্কৃতি বন্ধ হবে। অসুস্থ সংস্কৃতি বন্ধ হয়ে গেলে বাংলাদেশে অশান্তি দূর হবে, শান্তি প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। বিশ্ব জাকির মঞ্জিলে মানুষ আসে ইসলাম শিক্ষার জন্য, আধ্যাত্মিকতা শিক্ষা করার জন্য, মানুষ আসে আল্লাহকে পাওয়ার জন্য। এই বিশ্ব জাকির মঞ্জিলে মানুষ বিভিন্ন কারণে আসে, যেমন ইসলামের শরীয়ত এবং ইসলামী সংস্কৃতি আছে। মানুষ বিপদে পড়লে আল্লাহর কাছে প্রার্থনা করে মসজিদে যেয়ে। ঠিক ইসলামী বিধান এবং ইসলামী সংস্কৃতিতে আছে মানুষ যদি বিপদে পড়ে আল্লাহর রহমত পাওয়ার জন্য তারা কিন্তু অলিয়া উলিয়া এবং মাজারে যাওয়ার সংস্কৃতিরাও ইসলামী শরীয়তেও আছে এবং ইসলামী সংস্কৃতিতেও আছে, যার প্রমাণ হাদিস শরীফে আছে। তারই ধারাবাহিকতায় বিশ্ব জাকির মঞ্জিলে মানুষ আসে যখন বিপদে পড়ে। একজন আল্লাহর অলির পদচারণায় ধন্য একটি দরবার শরীফে আসলে ওই আল্লাহর অলির উসিলায় আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর খাতিরে ওই আল্লাহর অলির দরবারে রান্না করা তবারুক খেলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোগ শোক ব্যাধিবালা দূর করেন এবং তার বিপদ আপদ থেকে মুক্তি হয়। এই বিশ্ব জাকির মঞ্জিলের বাস্তবতা এটাই যে অনেক ডাক্তার ফেরত রোগী, যাদেরকে ডাক্তার বলেছে যে দুনিয়াতে আর ভালো হবে না, এরকম মানুষও কিন্তু বিশ্ব জাকির মঞ্জিলে এসে আল্লাহর অলির উসিলায় এই দরবার শরীফের তবারুক খেয়ে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে যুগের পর যুগ বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। এটি কিন্তু বিশ্ব জাকির মঞ্জিল ইতিহাস। এই জন্য মানুষ এখানে আসে আল্লাহকে পাওয়ার জন্য। বিশেষ করে কুরবানির ঈদে মানুষ আসে। ওই ধারাবাহিকতাই যে একজন আল্লাহর অলির প্রতিষ্ঠিত দরবার, সেখানে কুরবানি হতো না যেখানে, ওইখানে কিন্তু তিনি কুরবানি প্রতিষ্ঠা করে আজকে থেকে প্রায় 79 বছর আগে সূচনা করে এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ এখানে করছে। এবং তিনার সেই শিক্ষাটা নির্দেশনা ছিল, বাবা তোমরাও যারা আমার মুরিদ, তোমরাও ঈদুল আজহাটা তোমাদের পীরের সাথে পীরের দরবারে তথা বিশ্ব জাকির মঞ্জিলে করবা। সেজন্যই কিন্তু বিশ্ব জাকির মঞ্জিলে যারা মুরিদ আছেন তারা বিশ্ব জাকির মঞ্জিলে আসে। আমরাও আসি সেই প্রেমের নেশায়, সেই প্রাণের টানে, এবং এই দরবার শরীফে না আসলে আমাদেরকে ভালো লাগে না। যেমন মানুষের দেহের খাদ্য আছে, দেহের খাবারের জন্য মানুষ ভাত গ্রহণ করে বাঙালি, ঠিক রুহের খাবার আছে, আত্মার খোরাক আছে, সেটা হচ্ছে আত্মশুদ্ধি, আল্লাহর অলির সংস্পর্শ, আল্লাহ পাকের রহমত। সেখানে না গেলে মানুষের ভালো লাগে না। সেই প্রাণের নেশায় রুহের খোরাকের জন্য আমরা সহ সারা দেশ বিদেশ থেকে মানুষ বিশ্ব জাকির মঞ্জিলে আসেন। বিশ্ব জাকির মঞ্জিল আধ্যাত্মিক প্ল্যাটফর্ম ব্রিটিশ পিরিয়ড থেকে রক্তচক্ষু উপেক্ষা করে কেবল জানো যে কোরবানি চালু করেছেন। আমরা নিজ নিজ এলাকায় কোরবানি দিই, তারপরও সারা বছর আমার তীর্থের কাকের মতো থাকি যে বিশ্ব জাকির মঞ্জিল কোরবানি দিলে সেখানে আমার সামান্য একটু তাবারক পাবো, যেই তাবারকের বিনিময়ে আমাদের কঠিন রোগ শোক ব্যতিপেরা আমরা মুক্তি লাভ করি। এবং এই কোরবানি আমরা অব্যাহত দিয়ে যাব, সম্পৃক্ত করার চেষ্টা করব। আল্লাহর জন্য কিয়ামত পর্যন্ত এই কোরবানির দ্বারা চালু রাখে। ওলি আল্লাহদের দরবারে যে তবারক রান্না করা হয় বা তবারক পীরের পক্ষ থেকে, ওলি আল্লাহদের পক্ষ থেকে যে তবারক দেওয়া হয়, এটা সাধারণ কোনো তবারক না, এটা অনেক মূল্যবান তবারক। এই তবারক যিনি যে নিয়তে খান তার এই নিয়ত আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেন আল্লাহর ওলির উসিলায়।